হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি বানাবো পাস্তা, বৈকালের জন্য নাস্তা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গরম জলটা হালকা ফুটে সুষুম হতে এসেছে। তারপরে আমি পাস্তাটা দিলাম। পাস্তাটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার আগে আমি লবণ দেব পাস্তাতে। লবণটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব, নাড়াচাড়া করে। নাহলে নাড়াচাড়া না করলে জমে যাবে একদিকেই। ফুটে এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা পাস্তাটা কত সুন্দর। আমি আর একটু সেদ্ধ করব, এখনও সেদ্ধ হয়নি ভালো করে। পাস্তাটাকে সেদ্ধ করার পর ভালো করে জল দিয়ে ধোবো 3-4 বার। জল দিয়ে ধোয়ার পর আমি এখানে ততক্ষণে আমি কেটে নেব গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। কেটে ভালো করে ধুয়ে রেখে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এর মধ্যে আমি 2টো ডিম দেব। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দেব। তেলটা ভালো করে গরম করে নেব। যতক্ষণে তেল না গরম হয়েছে ততক্ষণে আমি পেঁয়াজ, গাজর কিছুই দেব না, কাঁচা তেলের গন্ধতে। তেলটা ভালো করে গরম হয়ে এসেছে। এবার আমি গাজর দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব, আঁচটা মিডিয়াম করে। যতক্ষণ না গলে এসেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, গাজরটা, ততক্ষণ অবধি আমি ভাজবো এটাকে হালকা আছে। এরপরে আমি দেব লবণ আন্দাজ মতন। যেহেতু আমি পাস্তাতে লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করেছি বন্ধুরা, তাই আমি এর মধ্যে আন্দাজ মতন লবণ দেব। লবণটা আবার বেশি হলে আবার খাওয়া তো সেরকম যায় না, কম হলে কোনো ব্যাপার নেই। তাই তোমরা এটা মেনটেন করে নিও, আন্দাজে দিও। ভালো করে নাড়তেই থাকতে হবে বন্ধুরা, 5 মিনিট পর পর। না নাড়লে নিচে লেগে যেতে পারে আর পেঁয়াজটাও পুড়ে যেতে পারে। তাই জন্য ভালো করে পেঁয়াজ, টমেটো লাল হওয়ার পরে আমি টমেটো দেব আর ধনেপাতা দেব। টমেটো, ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ টমেটো না। তোমাদের ওখানে কে কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা, আমাকে কমেন্টে জানাইও। তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কি না? আমাদের এই মালদাতে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বন্ধুরা। টমেটো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব যতক্ষণ টমেটো না গলে এসেছে। এর মধ্যে চাইলে তোমরা ম্যাগি মশলা দিতে পারো, তবে আমার কাছে ছিল না তাই আমি দেইনি ম্যাগি মশলা। ভালো করে লাল করে নেব।
এর মধ্যে আমি ডিম দেব ফাটিয়ে বন্ধুরা। আমি দুটো ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ভেজে নেব। আমি জোরে আঁচ রাখবো না বন্ধুরা, যেহেতু নিচে লেগে যেতে পারে, তাই আমি হালকা আঁচে ডিমটাকে ভেজে নেব। যতক্ষণ না ডিমের কাঁচা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ আমি পাস্তা দেব না এর মধ্যে। আর গ্যাসের একদম ভলিউমটা আমি একদম কমিয়ে রেখেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করা পাস্তাটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পাস্তা দিয়ে বেশি আমি লাল করব না। দেখতেই পাচ্ছ বন্ধুরা পাস্তা কত সুন্দর হয়েছে। এবার এই পাস্তাটা নিয়ে যাচ্ছি মেয়ের কাছে, মেয়েকে দেব খেতে। কেমন লাগছে মেয়ে এবার বলবে আমাকে। এই দেখো আমার মাম্মি এনে দিয়েছে, এবার আমি একে খাবো। অনেকই সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখি। তোমরা দেখছোই। এই দেখো আমি চামচে উঠাচ্ছি। কেমন হয়েছে বাবা? ভালো তো হয়েছেই মাম্মি। তোমরা মাকে বলবে যে মানিয়ে, তারপরে দেখো মা তারকে বলবে যে আমাকে মানিয়ে দিতে ভালো করে। তোমরা সবাই কি রুম? আমরা ভালোই আছি। আমাদের মা দেখে কেমন লাগছে বাবা? ভালো তো লাগছেই মাম্মি, তুমি তো যে ভালো মানাও। দারুণ তো হয়েছেই। দেখো আমি দারুণ করছি। ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাইও। মেয়ে খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে।